প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষ, আমি আজকে ক্লাস নেব মাইক্রো ইকোনমিক্সের কব-ডগলাস প্রোডাকশন ফাংশন এবং সিএস প্রোডাকশন ফাংশন। প্রথমে কব-ডগলাস নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে আস্তে আস্তে সিএস প্রোডাকশন ফাংশনে যাব, সময় লাগবে। তবে আজকের ক্লাস শুরু হওয়ার আগেই আমি সবাইকে অনুরোধ করব যে আমার অন্যান্য ক্লাসগুলো যাতে সহজে পেতে পারো সেজন্য তোমরা আমার চ্যানেলে প্রবেশ করতে হবে। আজকে যারা ভিডিও দেখছো সেই ঠিক ভিডিওর নিচে আমার ইউটিউবের চ্যানেলের নাম আকমল হোসেন মালিহা, ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা, এবং সেখানে তুমি দেখবে যে এই ধরনের একটা গোল বৃত্ত এবং এইটার উপর একটা ছোট মেয়ের ছবি আছে। এই ছোট্ট মেয়ের ছবিতে তোমরা যদি প্রেস করো যদি, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে পারবে। সেখানে তোমরা প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে হোম বাটনে রিসেন্ট ভিডিওগুলো পাওয়া যাবে। প্লে লিস্টে গেলে আমার বিভিন্ন ইয়ারের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসটা আসলে যারা দ্বিতীয় বর্ষের সাথে মিল আছে সেগুলো রেখে কি করেছি দিয়েছি। এই সিলেবাস ভিত্তিক তোমরা অধ্যায়গুলো পাবে এবং সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবে। আর অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের অ্যানাউন্সমেন্টে যে পোস্ট আছে সেই পোস্ট আমি প্রত্যেক দিন আপগ্রেড করি যে কখন কোন ক্লাসটা দিয়েছি। সেটাও দেখলে বুঝতে পারবে যে দ্বিতীয় বর্ষের কতটি ক্লাস দেওয়া আছে, মাস্টার্সের কী কী ক্লাসগুলো দেওয়া আছে। আর কথা না বলে এখন আমি চলে যাব আমাদের কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের আলোচনায়। তবে কব-ডগলাস প্রোডাকশন ফাংশন আলোচনা করার পূর্বে আগে আমি আলোচনা করব যে সমজাতীয় উৎপাদন অপেক্ষক কি। আমি যদি ইংরেজিতে বলি তাহলে সেটা হচ্ছে হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন, বাংলায় বলে সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এই সমজাতীয় উৎপাদন অপেক্ষক কি সেটা আমি আগে একটু ব্যাখ্যা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি প্রোডাকশন কিউ মানে কিউ দ্বারা উৎপাদন বুঝিয়েছি ইট ইজ ফাংশন অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার, অর্থাৎ উৎপাদনটা কার উপর নির্ভরশীল? মূলধনের উপর নির্ভরশীল এবং শ্রমের উপর নির্ভরশীল। হ্যাঁ, আমরা জানি উৎপাদনের চারটা উপাদান আছে, মূলধন, শ্রম, তারপর হচ্ছে ভূমি এবং সংগঠন। তাহলে তো এখানে ফাংশন অফ ক্যাপিটাল, এল এ লেবার, তার বাদে অতে অর্গানাইজেশন মানে সংগঠন, এল এতে ল্যান্ড ভূমি, মানে আরও দুটো উপাদান লেখার কথা ছিল। আমরা এক্ষেত্রে যে উৎপাদনের অতি গুরুত্বপূর্ণ দুটি উপাদানকে বিবেচনা করেছি, উৎপাদনের অতি গুরুত্বপূর্ণ দুটি উপাদানকে বিবেচনা করেছি, সেটা হচ্ছে মূলধন এবং লেবার। আর উৎপাদনটা মূলধন এবং লেবার উপর নির্ভরশীল। এখানে মূলধন এবং লেবার, শ্রম হচ্ছে স্বাধীন চলক আর উৎপাদন হচ্ছে অধীন চলক। এইটাকে এখন আমি একটু এইভাবে লিখতে পারি যে ফাংশন অফ কে এল সমান কত কিউ, অর্থাৎ এইটাকে আগে লিখলাম আর কিউটাকে কি লিখলাম আমরা পরে লিখলাম, ঠিক আছে। এখন আমি কি করলাম, মূলধন এবং শ্রমকে টি গুণ করলাম। কি বলেছি? মূলধন এবং শ্রমকে টি গুণ করেছি, অর্থাৎ টি গুণ করলাম কাকে? মূলধন এবং শ্রমকে। মূলধনকে টি গুণ করলাম, শ্রমকে টি গুণ করলাম। তা আমি যদি মূলধন এবং শ্রমকে যদি টি গুণ করি তাহলে অবশ্যই আমার উৎপাদনেরও পরিবর্তন হবে। মনে করি উৎপাদন হয়েছে টি টু দি পাওয়ার আর গুণ, উৎপাদন হয়েছে, প্রোডাকশন হয়েছে কত গুণ? টি টু দি পাওয়ার আর গুণ, টি টু দি পাওয়ার আর গুণ। যেমন আমি একটা জিনিস বলি, টি সমান যদি কি হয়? 2 হয়, তাহলে মূলধন হয়েছে কয় গুণ? 2 গুণ। শ্রম হয়েছে কয় গুণ? 2 গুণ। ঠিক আছে, উৎপাদন হয়েছে টি টু দি পাওয়ার আর গুণ।
উৎপাদন কত গুণ হয়েছে? টি টু দি পাওয়ার আর গুণ। তাহলে আমরা এখানে বলবো আমাদের উৎপাদন অপেক্ষক হচ্ছে আর মাত্রায় সমজাতীয়। কি মাত্রায় সমজাতীয়? আর মাত্রায় সমজাতীয় বা ডিগ্রি অফ হোমোজিনিটি হচ্ছে আর। আমি আবারও বলছি, একটু ভালো করে লক্ষ্য করো, এরপর আমি উদাহরণ দেব, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমি মূলধনকে টি গুণ করেছি, শ্রমকে টি গুণ করেছি, উৎপাদন হয়েছে টি টু দি পাওয়ার আর গুণ। তাহলে এই উৎপাদন অপেক্ষকটা আর মাত্রায় সমজাতীয়। আবারও বলছি, মূলধনকে টি গুণ করেছি, শ্রমকে টি গুণ করেছি, উৎপাদন হয়েছে টি টু দি পাওয়ার আর গুণ। ফলে উৎপাদন অপেক্ষক আর মাত্রায় সমজাতীয়, আর মাত্রায় সমজাতীয়। এখন একটা উদাহরণ দিই। মনে করি আমরা মূলধনকে কয় গুণ করেছি? দ্বিগুণ। শ্রমকে কয় গুণ করেছি? দ্বিগুণ। অর্থাৎ টির মানটা কত? 2। টির মানটা কত? 2। যদি টির মান 3 হতো, কি বলেছি? টির মান যদি 3 হতো তাহলে মূলধন 3 গুণ হয়েছে, শ্রম 3 গুণ হয়েছে। টির মান যদি 5 হতো তাহলে এখানে 5 লিখতাম, এখানে 5 লিখতাম। মূলধন 5 গুণ, শ্রম 5 গুণ। যাক, আমি আমার উদাহরণে ধরেছি টি ইকুয়াল টু 2। অর্থাৎ মূলধন দ্বিগুণ করেছি, শ্রম দ্বিগুণ করেছি। তাহলে এখানে টি এর জায়গায় কত লিখবো? 2 লিখবো। হ্যাঁ, আর এর জায়গায় 1 লিখলাম। আর এর জায়গায় কত লিখলাম? 1 লিখলাম। আর এর জায়গায় কত লিখেছি? আমি 1 লিখেছি। ক্লিয়ার? আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 কিউ এর মানে কত? টুয়াইস কিউ। ঠিক আছে, এটা হচ্ছে এক মাত্রায় সমজাতীয়। কি মাত্রায়? এক মাত্রায় সমজাতীয়। একটা ভালো করে লক্ষ্য করি, আমি মূলধনকে দ্বিগুণ করেছি, শ্রমকে দ্বিগুণ করেছি, উৎপাদন হয়েছে 2 টু দি পাওয়ার 1 কিউ। 2 টু দি পাওয়ার 1 যে কথা, 2 একই কথা, 2 কিউ। এটাকে বলে এক মাত্রায় সমজাতীয়। কত মাত্রায়? এক মাত্রায় সমজাতীয়। কেন এক মাত্রায় সমজাতীয় বলেছি? এই যে আর এর মানটা কত? 1। আর এর মানটা কত? 1। যে মূলধন এবং শ্রমকে 2 গুণ করেছি, উৎপাদন হয়েছে 2 টু দি পাওয়ার 1 গুণ। অতএব এটা এক মাত্রায় সমজাতীয়। মূলধন শ্রমকে টি গুণ করেছি, উৎপাদন হয়েছে টি টু দি পাওয়ার আর গুণ। আর মাত্রায় সমজাতীয়। মূলধন শ্রমকে দ্বিগুণ করেছি, উৎপাদন হয়েছে 2 টু দি পাওয়ার 1। আর এর জায়গায় কত আছে? 1 আছে। আমি বলবো আমার প্রোডাকশন ফাংশন এক মাত্রায় সমজাতীয়। এখন একটু বোঝার চেষ্টা করি যে এক মাত্রায় সমজাতীয় উৎপাদন অপেক্ষকটা কি নির্দেশ করে। ভালো করে বোঝার দরকার। এক মাত্রায় সমজাতীয় উৎপাদন অপেক্ষকটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করলে উৎপাদন দ্বিগুণ হয়। মূলধন এবং শ্রমকে কয় গুণ করলে? দ্বিগুণ করলে উৎপাদন কয় গুণ হয়? উৎপাদন দ্বিগুণ হয়। অথবা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করি টি ইকুয়াল টু কত? 3। তাহলে ফাংশন অফ থ্রাইস কে থ্রাইস এল 3 টু দি পাওয়ার 1 কিউ সমান কত? থ্রাইস কিউ। এটা কত? এক মাত্রার সমজাতীয়। মনে করি, এটা কিন্তু আমি ধরে নিয়েছি, মনে করি 3 টু দি পাওয়ার 1। আর এর জায়গায় কত আছে? 1। অর্থাৎ মূলধন এবং শ্রমকে কয় গুণ করেছি? 3 গুণ করেছি, উৎপাদন 3 টু দি পাওয়ার 1 হয়েছে, আর এর জায়গায় 1 আছে। অর্থাৎ উৎপাদন অপেক্ষক এক মাত্রায় সমজাতীয়। তাহলে এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক এর অর্থ হচ্ছে যে মূলধন এবং শ্রমকে কয় গুণ করেছি? 3 গুণ করেছি। 3 টু দি পাওয়ার 1 যে কথা, 3 একই কথা। উৎপাদন কয় গুণ হয়েছে? 3 গুণ। মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করেছি, উৎপাদন হয়েছে কত? দ্বিগুণ। এর মানে কি? এর মানে হচ্ছে একমাত্রার সমজাতীয় প্রোডাকশন ফাংশনের অর্থ হচ্ছে মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করলে উৎপাদন দ্বিগুণ হয়, মূলধন এবং শ্রমকে 3 গুণ করলে উৎপাদন 3 গুণ হয়। অর্থাৎ মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন ঠিক সেই হারে পরিবর্তিত হয়। মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন ঠিক সে হারে পরিবর্তন হয়। সেটাকে বলা হয় এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। তাহলে আমি আবারও বলছি, এক মাত্রার সমজাতীয় অপেক্ষক হলে মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করলে উৎপাদন কত হয়? দ্বিগুণ। মূলধন এবং শ্রমকে 3 গুণ করলে উৎপাদন হয় 3 গুণ। অর্থাৎ মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন ঠিক সেই হারে
পরিবর্তিত হয়। এখন একটা কথা মনে রাখতে হবে যে মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন যদি ঠিক সেই হারে পরিবর্তিত হয়, তাহলে সেটা নাম হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন। কি বলে? স্থির মাত্রাগত, কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, স্থির মাত্রাগত উৎপাদন। মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন যদি ঠিক সে হারে পরিবর্তিত হয়, সেটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক এর অর্থ হলো এটা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক স্থির মাত্রাগত উৎপাদন কি করে নির্দেশ করে। এই যে আমরা দেখেছি এখানে আর এর মানটা 1, অর্থাৎ এই প্রোডাকশন ফাংশনটা এক মাত্রার সমজাতীয়, আর এক মাত্রার সমজাতীয় হওয়াতে আমরা দেখেছি মূলধন শ্রম দ্বিগুণ হয়েছে, উৎপাদন কয় গুণ হয়েছে? দ্বিগুণ। অর্থাৎ মূলধন শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন ঠিক সেই হারে পরিবর্তিত হয়। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে যখনই আমরা দেখব কোনো প্রোডাকশন ফাংশন একমাত্রার সমজাতীয়, আমরা সাথে সাথে মন্তব্য করব এটা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে, অর্থাৎ মূলধন এবং শ্রম দ্বিগুণ করলে উৎপাদন দ্বিগুণ হয়। অন্যভাবে বলতে পারি মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন ঠিক সেই হারে কি হয়? পরিবর্তিত হয়। যাক, তারা আমরা একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক এবং স্থির মাত্রাগত উৎপাদনটা পড়লাম। এখানে একটু মনে রাখা দরকার, একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক হচ্ছে লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন। একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকের একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকের ইংরেজি হচ্ছে লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন। ঠিক আছে? জি, এখন আমরা একটু দেখি আরেকটা উদাহরণ একটু আমি দিই। আরেকটা উদাহরণ আমি একটু দেই, একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে মূলধন এবং শ্রমকে কয় গুণ করেছি? দ্বিগুণ। উৎপাদন হয়েছে কয় গুণ? 2 to the power 2 গুণ উৎপাদন হয়েছে। মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করেছি, উৎপাদন হয়েছে 2 to the power 2 গুণ। তাহলে এখানে আর এর মানটা কত? 2। অর্থাৎ এটা হচ্ছে দুই মাত্রার সমজাতীয়, দুই মাত্রায় সমজাতীয় উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই মাত্রায় সমজাতীয়। তাহলে এখানে 2 to the power 2 মানে কি? এখানে 4 হবে, 4 হবে, দুই মাত্রায় সমজাতীয়। তাহলে আমি আবার একটু বলছি, একটু ভালো করে লক্ষ্য করো। আমি মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করেছি, মানে টি ইকুয়াল টু কত? 2। আবার উৎপাদন হয়েছে টি টু দি পাওয়ার আর, টি এর জায়গায় কত আছে? 2, আর আর এর জায়গায় কত আছে? আরো 2। আমি 3ও লিখতে পারি, আমি কত লিখেছি? আমি 2 লিখেছি। 2 স্কয়ার কিউ। তো এখানে আর এর জায়গায় কত আছে? 2 আছে, অতএব উৎপাদন অপেক্ষকটি দুই মাত্রায় সমজাতীয়। আচ্ছা, এইটাকে আমি দুই মাত্রায় সমজাতীয় না বলে আমি বলতে পারি সমজাতীয়তার মাত্রা 1-এর বেশি। সমজাতীয়তা মাত্রা 1-এর বেশি, আর গ্রেটার দেন 1। আমরা সাধারণত সমজাতীয়তা মাত্রা বলি আর ইকুয়াল টু 1, আর গ্রেটার দেন 1, আর স্মলার দেন 1, আর ইকুয়াল টু 0। ঠিক আছে? সমজাতীয়তা মাত্রা কয় ধরনের আছে? সমজাতীয়তা মাত্রা হচ্ছে এই 1, 2, 3, 4 ধরনের। আর ইকুয়াল টু 1 এক মাত্রার সমজাতীয়, আর গ্রেটার দেন 1 1-এর অধিক মাত্রায় সমজাতীয়, আর স্মলার দেন 1 1-এর কম মাত্রায় সমজাতীয়, আর ইকুয়াল টু 0 শূন্য মাত্রায় সমজাতীয়। তো এখন আমি যে কি যেন বলেছি যে এই যে আমার সমজাতীয়তা মাত্রাটা এখানে কত এসেছে? 2 এসেছে। আর এর মানটা 2 না? এটা কিন্তু কাল্পনিক উদাহরণ, আমি 2 স্কয়ার ধরেছি। আমার সমজাতীয়তা মাত্রাটা কত এসেছে? 2 এসেছে। এই 2 এর মানটা 1-এর চেয়ে কি বেশি, অতএব সমজাতীয়তার মাত্রা 1-এর বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে সমজাতীয়তার মাত্রা যদি 1-এর বেশি হয়, তাহলে এটা কোন ধরনের উৎপাদন অপেক্ষক নির্দেশ করে। কারণ আমরা জানি দীর্ঘকালে 3 ধরনের উৎপাদন অপেক্ষক আছে। একটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন, একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আমরা জানি মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন যদি ঠিক সেই হারে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। এরপর আমরা জানি মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়, তবে সেটাকে বলা হয় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমরা জানি মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, তার চেয়ে কম হারে যদি পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তা আমি দেখেছি এখানে সমজাতীয়তা মাত্রা 1, এই 1-এর বেশি। তা আমরা এর আগে দেখেছি
একটু আগে সমজাতীয়তা মাত্রা যদি 1 হয় এটা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে, আর সমজাতীয়তা মাত্রা যদি 1-এর বেশি হয় তাহলে কি নির্দেশ করে একটু দেখি আমি। মূলধন শ্রমকে কয় গুণ করেছি? দ্বিগুণ করেছি। উৎপাদন 2^2 মানে কত গুণ হয়েছে? 4 গুণ। উৎপাদন কয় গুণ হয়েছে? 4 গুণ। তাহলে আমি কি দেখলাম? মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করেছি, উৎপাদন হয়েছে কয় গুণ? 4 গুণ। মূলধন এবং শ্রমকে দ্বিগুণ করেছি, উৎপাদন হয়েছে কি? 4 গুণ। এর মানে মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়েছে, উৎপাদন তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়েছে। মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়েছে, উৎপাদন তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ এখানে উৎপাদন অপেক্ষক হচ্ছে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, সমজাতীয়তার মাত্রা যদি 1-এর বেশি হয় তাহলে সেটা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। সমজাতীয়তার মাত্রা 1-এর বেশি হলে সেটা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। সমজাতীয়তার মাত্রা কি হলে? 1-এর বেশি হলে কি নির্দেশ করে? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। ভালো কথা। এখন আমি দেখি যে সমজাতীয়তার মাত্রা 1-এর কমের একটা উদাহরণ দিই। ঠিক আছে, আমি এক কাজ করি, এখানে t=4 লিখি, মানে আমাদের আলোচনার সুবিধার জন্য, আমার কাজ করতে সুবিধা হবে। t= কত লিখেছি? 4। এর মানে মূলধনকে কয় গুণ করেছি? মূলধনকে 4 গুণ করেছি। শ্রমকে কয় গুণ করেছি? 4 গুণ করেছি। ঠিক আছে, তাহলে এখন একটু দেখো এখানে কি হয়েছে? উৎপাদন কত হয়েছে? 4^½ উৎপাদন কত হয়েছে? 4^½ উৎপাদন কত হয়েছে? 4^½ মূলধনকে 4 গুণ, শ্রমকে 4 গুণ, উৎপাদন হয়েছে 4^½ আর এর জায়গায় কত আছে? হাফ। অতএব উৎপাদন অপেক্ষক কত মাত্রায় সমজাতীয়? হাফ মাত্রায় সমজাতীয়। আর এর জায়গায় কত আছে? হাফ আছে। হাফ মাত্রায় মানে 1/2 মাত্রায় সমজাতীয়। এর মানে এটাকে বলা হয় সমজাতীয়তা মাত্রা আর স্মলার দেন 1। সমজাতীয়তার মাত্রা আর স্মলার দেন 1, এটাকে বলা হয় সমজাতীয়তা মাত্রা আর স্মলার দেন 1। একটু ভালো করে লক্ষ্য করি, মূলধন এবং শ্রমকে কয় গুণ করেছি? 4 গুণ। উৎপাদন কি হয়েছে? t^r, এই যে 4^½ আর এই জায়গায় কত আছে? হাফ। তাহলে প্রোডাকশন ফাংশনটা হাফ মাত্রায় মানে 1/2 মাত্রায় সমজাতীয়, মানে আর এর মানটা 1-এর চেয়ে ছোট, এটাকে বলা হয় 1-এর কম মাত্রায় সমজাতীয়। এক্ষেত্রে উৎপাদনটা হয়েছে কত গুণ? 4^½ 4^½ মানে কি? 2। প্রিয় শিক্ষার্থীরা, 4^½ হাফ মানে কি? হাফ হচ্ছে 4-এর রুট। তাহলে 4-এর রুটটা হচ্ছে কত? 2। এর মানে কি দেখলাম? যদি সমজাতীয়তার মাত্রা 1-এর কম হয়, যদি সমজাতীয়তার মাত্রা 1-এর কম হয়, এই যে r স্মলার দেন 1, হাফ মানে কি? r স্মলার দেন 1 হয়, তবে মূলধন এবং শ্রমকে আমরা কি করেছি? 4 গুণ করেছি। উৎপাদন হয়েছে কয় গুণ? দ্বিগুণ। মূলধন এবং শ্রমকে 4 গুণ করেছি, উৎপাদন কয় গুণ হয়েছে? দ্বিগুণ। অর্থাৎ মূলধন এবং শ্রমকে 4 গুণ করেছি, উৎপাদন হয়েছে দ্বিগুণ। অর্থাৎ মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়েছে, উৎপাদন তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়েছে। মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়েছে, মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তন করা হয়েছে, উৎপাদন তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়েছে। এটাকে বলা হয় ক্রমহ্রাসের মাত্রাগত উৎপাদন। আমরা জানি মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, সেটাকে বলা হয় ক্রমহ্রাসের মাত্রাগত উৎপাদন। এখানে মূলধন আর শ্রম হয়েছে 4 গুণ, উৎপাদন হয়েছে কতটুকু? 2 গুণ। তাহলে মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়েছে, উৎপাদন তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়েছে। অতএব এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা খাতায় লিখতে পারি যে 1-এর সমজাতীয়তা মাত্রা 1-এর কম যে কথা, আর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন একই কথা। তাহলে আমি r=1, greater than 1, smaller than 1 আমি কি করলাম? ব্যাখ্যা করলাম। আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করি যে r এর মানটা হচ্ছে 0। r এর মানটা কত? 0। মূলধন এবং শ্রমকে আমরা কয় গুণ করেছি? 4 গুণ। উৎপাদন হয়েছে t^r 4^0। r এর মান কত? 0। তাহলে উৎপাদন অপেক্ষক কত মাত্রায় সমজাতীয় হবে? উৎপাদন অপেক্ষক 0 মাত্রায় সমজাতীয় হবে। উৎপাদন অপেক্ষক কত হবে? 0 মাত্রায় সমজাতীয় হবে। r এর মানটা কত? 0।
আর এর মানটা কত? 0। আর এর মান কত? 0। তাহলে প্লিজ আবার একটু বোঝার চেষ্টা করি যে মূলধন এবং শ্রমকে কয় গুণ করেছি? 4 গুণ। উৎপাদন হয়েছে 4⁻0 গুণ, উৎপাদন হয়েছে 4⁻0 গুণ, আর এর মান কত? 0। অতএব প্রোডাকশন ফাংশন শূন্য মাত্রার সমজাতীয়, মানে আর ইকুয়াল টু 0, সমজাতীয়তা মাত্রা 0। এখন একটু বোঝার চেষ্টা করি সমজাতীয়তা মাত্রা 0 এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মূলধন শ্রমকে 4 গুণ করেছি, উৎপাদন হয়েছে 4⁻0 কিউ। আমরা জানি 4⁻0 মানে কি? 1। 4⁻0 মানে কি? 4⁻0। কারো পাওয়ার যদি 0 হয় রেজাল্ট কত হয়? 1। কারো পাওয়ার যদি 0 হয় রেজাল্ট কত হয়? 1। এর মানে মূলধন শ্রমকে 4 গুণ করেছি, উৎপাদন 1 কিউ মানে কি? কিউ। 1 কিউ মানে কি? কিউ। মূলধন শ্রমকে 4 গুণ করেছি মানে উৎপাদন যা আছে কি তাই। আমি মূলধন এবং শ্রমকে কি করেছি? এই মূলধন শ্রমকে 4 গুণ করেছি, কিন্তু উৎপাদন কিউ, যা আছে কি তাই। অর্থাৎ শূন্য মাত্রায় যদি সমজাতীয় হয় তাহলে আমরা বুঝবো মূলধন শ্রমের পরিবর্তন সত্ত্বেও উৎপাদনের কোনো পরিবর্তন হয় না। মূলধন এবং শ্রমের পরিবর্তন সত্ত্বেও উৎপাদনের কোনো পরিবর্তন হয় না, উৎপাদনে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে শূন্য মাত্রায় সমজাতীয়। তাহলে এখন একটা কথা বলি, মনে করি কোনো একটা উৎপাদন অপেক্ষকে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার হচ্ছে 40। শ্রমের প্রান্তিক উৎপাদন কত? 40। অর্থাৎ 1 একক শ্রমের নিয়োগ 1 একক বৃদ্ধি করলে উৎপাদন বাড়ে 40 একক। শ্রমের নিয়োগ 1 একক বৃদ্ধি করলে উৎপাদন বাড়ে কত? 40 একক। এখন ওই প্রোডাকশন ফাংশনে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার সমজাতীয়তা মাত্রা 0 বলা হয়েছে। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার সমজাতীয়তার মাত্রা বলা হয়েছে কত? 0। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা যদি মূলধন বৃদ্ধি করি, আমরা যদি শ্রম যদি বৃদ্ধি করি, সেক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার কোনো পরিবর্তন হবে না। এর মানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 40-এ কি থাকবে? স্থির থাকবে। অর্থাৎ আমি মূলধন বাড়াই, শ্রম বাড়াই, আমি 1 একক শ্রম বাড়াই, উৎপাদন 40 করে বাড়বে। 1 একক শ্রম বাড়াই, উৎপাদন কত করে বাড়বে? 40 করে বাড়বে। একটু বোঝার চেষ্টা করি। অনেকে মনে করে যে সমজাতীয়তার মাত্রা 0, এর মানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার সমজাতীয়তার মাত্রা আমি 0 বলেছি। এর মানে যে তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার কারণে উৎপাদন বাড়বে না, এটা ভুল ধারণা। সমজাতীয়তার মাত্রা 0 বলেছি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, এর অর্থ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 0 না, এর অর্থ হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কনস্ট্যান্ট। সমজাতীয়তার মাত্রা এই যেখানে 0 এসেছে, এর অর্থ হচ্ছে প্রোডাকশন 0 না, প্রোডাকশনটা কি? কনস্ট্যান্ট। তো একইভাবে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার সমজাতীয়তার মাত্রা 0, এটার অর্থ হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 0 না, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কনস্ট্যান্ট। যদি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার যদি 40 হয়, এটা 40-এ কি? কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যতই মূলধন আর শ্রম বাড়াই না কেন, শ্রমের কারণে, প্রতি একক শ্রমের কারণে উৎপাদন বাড়বে 40 একক। প্রতি একক শ্রমের কারণে উৎপাদন বাড়বে 40 একক, যেহেতু শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কি? 40, এটা কনস্ট্যান্ট। কারণ আমরা জানি প্রান্তিক উৎপাদনশীলতা অর্থ কি? শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 10, এর মানে যে 1 একক শ্রম বাড়ালে উৎপাদন বাড়বে 10 একক। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 20, এর অর্থ হচ্ছে 1 একক শ্রম বাড়ালে উৎপাদন বাড়বে কত? 20 একক। মানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা নির্দেশ করে উৎপাদন বৃদ্ধির পরিমাণ, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা নির্দেশ করে শ্রমের কারণে উৎপাদন বৃদ্ধির পরিমাণ। আর শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কনস্ট্যান্ট মানে কি? যে সেটা অর্থ হচ্ছে শ্রমের কারণে উৎপাদন একটা নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, 40-40 করে বৃদ্ধি পাবে। যত শ্রম বাড়াবো উৎপাদন কত করে বাড়বে? 40-40 করে বাড়বে। যাক, তো আশা করি আমরা সমজাতীয়তা মাত্রা বুঝতে পেরেছি। সমজাতীয়তা মাত্রা আর ইকুয়াল টু 1, এইটা যদি হয় তাহলে আমরা বুঝবো এটা লিনিয়ার হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। এর অর্থ হচ্ছে উপকরণ অর্থাৎ মূলধন এবং শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন ঠিক সে হারে পরিবর্তিত হয়। অর্থাৎ মূলধন এবং শ্রম যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন ঠিক সে হারে বৃদ্ধি পায়। সমজাতীয়তা মাত্রা আর গ্রেটার দেন 1, এর অর্থ হচ্ছে মূলধন শ্রম যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়। অথবা মূলধন এবং শ্রম যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়। পরিবর্তন বলতে বৃদ্ধিও বোঝায়, হ্রাসও বোঝায়। সমজাতীয় মাত্রা আর স্মলার দেন 1, এর অর্থ হচ্ছে মূলধন এবং শ্রম
যে হারে পরিবর্তিত হয় উৎপাদন তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, অথবা মূলধন এবং শ্রম যে হারে বৃদ্ধি পায় উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। সমজাতীয়তার মাত্রা 0, এর অর্থ হচ্ছে মূলধন এবং শ্রমের পরিবর্তন সত্ত্বেও উৎপাদনের কোনো পরিবর্তন হবে না যদি উৎপাদন অপেক্ষক শূন্য মাত্রা সমজাতীয় হয়। যদি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার সমজাতীয়তার মাত্রা যদি শূন্য হয় তাহলে মূলধন এবং শ্রমের পরিবর্তনের ফলে শ্রমের প্রান্তিক উৎপাদনের কোনো পরিবর্তন হবে না, এর মানে প্রান্তিক উৎপাদন কনস্ট্যান্ট থাকবে। তা আমরা এই সমজাতীয়তার মাত্রা নিয়ে কি করলাম, আলোচনা করলাম। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে, যে সমজাতীয়তার মাত্রা নিয়ে আলোচনা করেছি। এখন আমি একটু কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশন নিয়ে আলোচনা করব। কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশন, কপ এবং ডগলাস দুইজন অর্থনীতিবিদ, তারা বিভিন্ন শিল্প কলকারখানার উপর গবেষণা করে একটা প্রোডাকশন ফাংশনের তৈরি করেছেন। আমি আবারও বলছি যে কপ এবং ডগলাস, কপ একজন কপ আরেকজন হচ্ছে ডগলাস, এই দুইজন অর্থনীতিবিদ বিভিন্ন শিল্প কলকারখানার উপর গবেষণা চালিয়ে, তথ্যভিত্তিক গবেষণা চালিয়ে উৎপাদনের সাথে মূলধন এবং সম্পর্কের নির্দেশকারী একটা বীজগাণিতিক অপেক্ষক কি করেছেন, তৈরি করেছেন, যেটা তাদের দুজনের নামে কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশন নামে পরিচিত। কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার 1 - আলফা। এটা হচ্ছে কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশন। আর এটা জেনারেলাইজড রূপটা হচ্ছে, সাধারণ রূপটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার বিটা। আমি আবারও বলছি যে কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশন, কপ এবং ডগলাস দুজন মিলে যে প্রোডাকশনটা ফাংশন দিয়েছেন, এটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার 1 - আলফা। এই প্রোডাকশন ফাংশনের জেনারেলাইজড রূপ বা সাধারণ রূপ হচ্ছে এ কে আলফা এল টু দি পাওয়ার বিটা, মানে জাস্ট এই 1 - আলফা না থেকে এখানে কি হয়েছে, বিটা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটু আগে যে সমজাতীয়তার মাত্রা যে বের করেছি, আমরা সমজাতীয়তার মাত্রা বের করবো, এখানে সমজাতীয় মাত্রা বের করবো একটা সংক্ষিপ্ত পদ্ধতি বলছি, যে কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনে সমজাতীয়তা মাত্রা শর্টকাট পদ্ধতিতে বের করার পদ্ধতি হচ্ছে, আবার বলছি, কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনে সমজাতীয়তার মাত্রা শর্টকাট পদ্ধতিতে বের করার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু কে এর পাওয়ার যোগ এল এর পাওয়ার, মানে কে এর পাওয়ার আর এল এর পাওয়ার যোগ করলে সূচকটা পাওয়া যায়। তাহলে একটু লক্ষ্য করি, আর ইকুয়াল টু কে এর পাওয়ারটা কত, আলফা, যোগ এল এর পাওয়ারটা কত, 1 - আলফা। হ্যাঁ, আলফা আলফা ক্যান্সেল কত, 1। অতএব যে আমাদের যে কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনের যে এই যে যেটা এই সূত্রটা যদি ইউজ করি, তাহলে এখানে এটা শুধুমাত্র একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকের সাথে রিলেটেড। কার সাথে? একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকের সাথে রিলেটেড। হ্যাঁ, কারণ এখানে সমজাতীয়তা মাত্রার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে বের করার কে এর পাওয়ার যোগ এল এর পাওয়ার। ঠিক আছে, কে এর পাওয়ার যোগ কার পাওয়ার, এল এর পাওয়ার। তা আবার কে এর পাওয়ারটা কত, আলফা, আর এল এর পাওয়ারটা কত, প্লাস 1 - আলফা, আলফা আলফা ক্যান্সেল 1। তাহলে আমরা দেখলাম এই যে কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনের যে সূচক, এটা একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষকের সাথে রিলেটেড। আর এই কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনের সমজাতীয় মাত্রা হচ্ছে কে এর পাওয়ার আলফা প্লাস বিটা। অতএব এই কপ-ডাগলাস প্রোডাকশন ফাংশনে আলফা প্লাস বিটা যদি 1 হয়, তাহলে এটা একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষক হবে। আলফা প্লাস বিটা যদি গ্রেটার দেন 1 হয়, মানে আর এর সমজাতীয়তা মাত্রা কত, আলফা প্লাস কত, বিটা ইকুয়াল টু 1 হলে একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক হবে, গ্রেটার দেন 1 হলে একের অধিক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক হবে। আর আলফা প্লাস বিটার মানটা যদি স্মলার দেন 1 হয়, একের কম মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক হবে। কারণ এখানে সমজাতীয় মাত্রা হচ্ছে আর ইকুয়াল টু আলফা প্লাস কি, বিটা। মানে এইটা আলফা প্লাস বিটা মাত্রার সমজাতীয়, এবং সমজাতীয় মাত্রা একের বেশি হবে না, একের কম হবে না, একের সমান হবে, সেটা আলফা প্লাস বিটার মানের উপর কি করে নির্ভর করে। মানগুলো একের সমান হতে পারে, একের বেশি হতে পারে, একের কি হতে পারে, কম হতে পারে। তাহলে দেখা গেল যে
এই কব-ডগলাস প্রোডাকশন ফাংশন অপেক্ষকটি শুধুমাত্র একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক নির্দেশ করে, আর এই কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটি জেনারেলাইজড রূপ, এটা একের সমান, একের বেশি, একের কম সমজাতীয়তা মাত্রা নির্দেশ করে। আমাকে যদি কব-ডগলাস প্রোডাকশন ফাংশন যদি লিখতে বলে, তাহলে আমি ইচ্ছে করলে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এটা কার ইচ্ছা? আমার ইচ্ছা। যদি আমাকে লিখতে যদি বলে, আর যদি আমাকে বলে একটি একমাত্রার সমজাতীয় কব-ডগলাস প্রোডাকশন ফাংশন লিখো, শর্ত দিয়ে দিয়েছে একমাত্রার সমজাতীয় কব-ডগলাস প্রোডাকশন ফাংশন লিখো, তাহলে কিন্তু আমি এটা লিখতে বাধ্য। এটা লিখতে হবে না, আমাকে বলেছে একমাত্রার সমজাতীয় কব-ডগলাস প্রোডাকশন ফাংশন, তাহলে আমি এটা লিখতে বাধ্য। আর যদি আমাকে যদি বলে ভিন্ন ভিন্ন মাত্রার সমজাতীয় কব-ডগলাস প্রোডাকশন ফাংশন লিখো, তাহলে আমি কোনটা লিখবো? এটা লিখবো। আর কোনো কিছু না বললে যেটা ইচ্ছা আছে আমার এইটাও লিখতে পারে, এইটাও আমি লিখতে পারি। ঠিক আছে, এখন আমি এই কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের একটু পরিচয় আমি কি করে দিই, একটু আমি পরিচয়টা দিচ্ছি। কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের পরিচয়টা কি? এই আমরা তো জানি এই কিউটা হচ্ছে কি, এই কিউটা হচ্ছে উৎপাদন, এই কিউটা হচ্ছে উৎপাদন, আর কেটা কি? প্রযুক্তিগত মান, প্রযুক্তিগত মান। আর কে হচ্ছে কি? মূলধন। এল কি? শ্রম। ঠিক আছে, তাহলে এই কিউটা হচ্ছে উৎপাদন, আর এ হচ্ছে প্রযুক্তিগত মান, কে হচ্ছে মূলধন, এল হচ্ছে শ্রম। আর একটু আলফার পরিচয় দিই। আলফা হচ্ছে রিলেটিভ শেয়ার অফ ক্যাপিটাল। আলফাটা হচ্ছে রিলেটিভ শেয়ার অফ ক্যাপিটাল আলফা, আর 1 মাইনাস আলফাটা হচ্ছে 1 মাইনাস আলফা বা বিটা। 1 মাইনাস আলফা বা বিটা, এটা হচ্ছে রিলেটিভ শেয়ার অফ লেবার। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই আলফাটা হচ্ছে রিলেটিভ শেয়ার অফ ক্যাপিটাল, আর বিটাটা হচ্ছে রিলেটিভ শেয়ার অফ লেবার। রিলেটিভ শেয়ার অফ লেবার, রিলেটিভ শেয়ার অফ লেবার একটু বুঝাই। রিলেটিভ শেয়ারটা কি? রিলেটিভ শেয়ারটা কি একটু বুঝাই। মনে করি উৎপাদন হয়েছে 1000 ইউনিট। কত ইউনিট? 1000 ইউনিট। এই 1000 ইউনিটের ভিতরে আমার যে মূলধনের মালিক, মানে যে ক্যাপিটাল দিয়েছে, উনি পেয়েছেন 600 ইউনিট, আর যিনি লেবার দিয়েছেন, শ্রমের মালিককে পেয়েছেন 400 ইউনিট। ক্লিয়ার? যিনি দিয়েছেন, ক্যাপিটাল দিয়েছেন, সেই ক্যাপিটালের মালিক 1000 মণ ধান উৎপাদিত হয়েছে, তিনি পেয়েছেন 600 মণ, আর যিনি লেবার দিয়েছেন তিনি 1000 মণ ধানের ভিতরে বাকি 400 মণ পেয়েছেন। তাহলে ক্যাপিটালের রিলেটিভ শেয়ারটা হচ্ছে আলফা ইকুয়াল টু যে 600 বাই কত 1000 সমান 0.6, অর্থাৎ ক্যাপিটালের রিলেটিভ শেয়ারটা হচ্ছে কত? 0.6 বা 60%, অর্থাৎ মোট প্রোডাকশনিক ক্যাপিটালের অংশ হচ্ছে 60% বা 0.6। তাহলে রিলেটিভ শেয়ারটা কিভাবে বার করে? সেটা হচ্ছে ক্যাপিটালের অংশকে মোট উৎপাদন দ্বারা ভাগ করতে হবে, ক্যাপিটালের অংশকে মোট উৎপাদন দ্বারা ভাগ করতে হবে। একইভাবে শ্রমের রিলেটিভ শেয়ার কোথায় যেন প্রকাশ করেছি? 1 মাইনাস আলফা বা বিটা। বিটাটা কত একটু লক্ষ্য করো। বিটাটা হচ্ছে শ্রমের অংশ কত? 400, মোট উৎপাদন কত? 1000। 400কে 1000 দ্বারা ভাগ করলে 0.4 বা 40%, অর্থাৎ শ্রমের রিলেটিভ শেয়ার হচ্ছে কত? 0.4 বা 40%। ঠিক আছে, তাহলে এই কি যেন বলে, এই শ্রমের মূলধনের রিলেটিভ শেয়ার 0.6, এটা কোথায় বসবে? এখানে বসবে। আর শ্রমের রিলেটিভ শেয়ার
0.4 এখানে বসবে। এবং লক্ষ্য করো এই 60% আর 40% মিলে কত হয়েছে 100%। অর্থাৎ এই যে 1000 মণ ধান এর ভিতরে 60% পেয়েছে মূলধনের মালিক, 40% পেয়েছে শ্রমের মালিক। 60 আর 40 কত 100% বন্টন কি হয়ে গেল। আমরা রিলেটিভ শেয়ারটা কি করলাম আমরা বুঝলাম। তাহলে দেখা গেল যে কবডাগ্লাস প্রোডাকশন ফাংশনে মূলধন এবং শ্রমের যে সূচক আলফা 1 মাইনাস আলফা বা আলফা বা কি বিটা, হ্যাঁ, এগুলা কি নির্দেশ করে? এগুলা শ্রম এবং মূলধনের কি নির্দেশ করে? রিলেটিভ শেয়ার কি করে নির্দেশ করে। অর্থাৎ আমি এই আলোচনার ক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ধরেছি? 1 ধরেছি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ধরেছি? আমি 1 ধরেছি। শ্রম এবং মূলধনের রিলেটিভ শেয়ার কি করে নির্দেশ করে। ঠিক আছে, এখন এই কে হচ্ছে মূলধন বুঝতে পেরেছি, এ হচ্ছে প্রযুক্তিগত মান। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এর মানটা কিভাবে নির্ধারিত হয়? কার মানটা? এর মানটা কিভাবে নির্ধারিত হয়? আচ্ছা, সেটা আমরা একটু দেখি। মনে করি আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করি কিউ ইকুয়াল টু, হ্যাঁ, কিউ ইকুয়াল টু কেটা হচ্ছে মনে করি 16, কেটা হচ্ছে কত? 16, ঠিক আছে, হ্যাঁ, 16, কেটা হচ্ছে 16, আর এটা আলফার মান হচ্ছে 0.5, ঠিক আছে। লেবার হচ্ছে কত? 9, আর 1 মাইনাস আলফা কত? এটা যে 0.5 যদি হয় তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে কত? 0.5। এর মানে হচ্ছে যে ক্যাপিটালের রিলেটিভ শেয়ার হচ্ছে 50%, লেবারেরও রিলেটিভ শেয়ার হচ্ছে 50%। কারণ ক্যাপিটাল যদি কত হয়? 50% হয়, আলফা যদি 0.5 হয়, তাহলে 1 থেকে এই 0.5 যদি বিয়োগ দিই কত থাকবে? 0.5। কমন সেন্স। হ্যাঁ, আমি 0.5 ইচ্ছে করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য। কারণ 0.5 মানে কি? যে 0.5 পাওয়ার যদি x এর পাওয়ার 0.5 যে কথা, রুট ওভার এক্স কি একই কথা, ঠিক আছে। x এর পাওয়ার 0.5 মানে কি? যে x এর পাওয়ার 0.5, x এর পাওয়ার 0.5 মানে কি? x টু দি পাওয়ার হাফ সমান কত? রুট ওভার এক্স, ঠিক আছে। হ্যাঁ, তো একটু রুট বার করতে পার সুবিধা হবে। তাহলে আমি ধরেছি আবার ক্যাপিটাল হচ্ছে কত? আমার আমি এটা একটু টান দিচ্ছি। ক্যাপিটাল হচ্ছে 16, আর রিলেটিভ শেয়ার 0.5, লেবার হচ্ছে 9, রিলেটিভ শেয়ার কত? পয়েন্ট কত? 0.5। এক্ষেত্রে একটু আমরা দেখি যে 16, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। 16 টু দি পাওয়ার 0.5 মানে কি? রুট ওভার 16, এটা হচ্ছে রুট ওভার কত? 9, ঠিক আছে। এখন এই রুট ওভার 16 মানে কত? 4, আর রুট ওভার 9 মানে কত? 3, হ্যাঁ, সমান কত? 12। সমান কত হয়েছে? 12। একটু লক্ষ্য করো তোমরা যে ক্যাপিটালের মানটা আমি অনুমান করেছি, আমি ধরে নিয়েছি, ধরি ক্যাপিটাল ইকুয়াল টু 16, লেবার ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম? আমি এর মানটা বসাচ্ছি না, আমি কে এর মানটা কত? 16 বসিয়েছি, আলফার জায়গায় 0.5, এল এর মানটা 9 বসিয়েছি, আর 1.5, 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 বসালাম। তাহলে এটা সরল করলাম, 16 টু দি পাওয়ার 0.5 মানে কি? রুট ওভার 16, রুট ওভার 9, এটা 4, এটা 3, কত? 12। তাহলে এই পুরা প্রক্রিয়া গুণ হয়ে কত? 12 হবে। কারণ আমি উৎপাদন পেয়েছি মনে করো 60। উৎপাদন কত পেয়েছি? আমি উৎপাদন পেয়েছি কত? 60। কিন্তু আমি ক্যাপিটাল এবং লেবার এবং তাদের রিলেটিভ শেয়ার বসিয়ে উৎপাদন কত পাওয়ার কথা? 12। কিন্তু আমি পেয়েছি কত? 60। তাহলে এখন একটু দেখি কিউ ইকুয়াল টু কত? যে এই 60 মানে কি? 5 ইন্টু 12, অর্থাৎ 12-র কত গুণ হয়েছে উৎপাদন? 5 গুণ। কার? 12-এর 5 গুণ কি হয়েছে? উৎপাদন, ঠিক আছে। এই 5টা হচ্ছে প্রযুক্তিগত মান। এই 5টাকে কবডাগ্লাস কি করেছেন? এ দ্বারা প্রকাশ করেছেন। এই 5টাকে কি দ্বারা প্রকাশ করেছেন? এ দ্বারা। আর 12 মানে কি? এই লাইন। এইটা মানে কি? এই লাইন থেকে আসছে। এই লাইন মানে কি? এই লাইন। এর মানে হচ্ছে 16.5, 9.5। তাহলে প্রোডাকশন ফাংশন এ 16 এর জায়গায় কত লিখলাম? কে 0.5 না লিখে কত লিখলাম? আলফা। 9 এর জায়গায় লিখলাম এল। এই 0.5টা হচ্ছে কত? আলফা থেকে 1 মাইনাস কি করব? আলফা। এটাকে লিখলাম কত? 1 মাইনাস আলফা, ঠিক আছে। এই হচ্ছে আমার
কার্বন গ্লাস প্রোডাকশন ফাংশনটা একটা সংক্ষেপে কি করলাম দেখালাম যে আমি কি করেছি আমার ক্যাপিটাল 16 লেবার কত ধরেছি 9 ধরেছি আর আমি ধরে নিয়েছি রিলেটিভ মনে করি রিলেটিভ শেয়ার পয়েন্ট 5.5 এখান থেকে আমি সরল করে দেখেছি যে কিউ এর মানটা কত বাড়ার কথা উৎপাদন 12 হওয়ার কথা উৎপাদন 12 হওয়ার কথা মানে এইভাবে বসিয়ে কারণ প্র্যাকটিক্যালি উৎপাদন কত পেয়েছে 60 পেয়েছে প্র্যাকটিক্যালি কত পেয়েছে আমি 60 পেয়েছি 12 কয় গুণ 5 গুণ তাহলে এই 5টা হচ্ছে প্রযুক্তিগত মান আর 12টা মানে কি এখান থেকে আসছে এর মানে এটা কে এটা এল এক কে টু দি পাওয়ার এল এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা কারণ এটা 0.5 না হয় 0.6 হতে পারে তখন 1 থেকে 0.6 বাদ দিলে এটা কত হবে 0.4 হবে এটা হচ্ছে কার্বন গ্লাস প্রোডাকশন ফাংশনের সূত্র আমি তো এখানে যে 69 বসে কি করছি বের করেছি উনি ওখানে বিভিন্ন যে প্রোডাকশন আছে বিভিন্ন বছরের 15-20 বছরের যে বা 25 বছরের যে উপাত্ত আছে ওগুলা দিয়ে বিভিন্ন প্রোডাকশন বার করছে এরপরে এই সূত্রটা ওনারা কি করছে বের করছে এরপর ওনাদেরকে বের করতে হয়েছে যে এখানে যে রিলেটিভ শেয়ার বসবে ক্যাপিটালের লেবারের যে রিলেটিভ শেয়ার বসবে এটা ওনারা গবেষণা করে কি করেছেন বের করেছেন যথেষ্ট কঠিন কাজ এখন আমরা যেভাবে সহজে দেখাচ্ছি আসল জিনিসটা এত সহজে কি বের হয় নাই জাস্ট একটা কি করেছে একটা ধারণা দিয়েছে এখন যদি দেখা যায় যে আরেকটা কোম্পানির হ্যাঁ ঠিক সেম 12 ঠিক আছে কিন্তু তার উৎপাদন হয়েছে কত কিউটা কত হয়েছে তার 72 ঠিক আছে এগুলো বসিয়ে 12 পেয়েছি এই কোম্পানির প্র্যাকটিক্যাল উৎপাদন কত হয়েছে 60 আরেকটা কোম্পানির প্র্যাকটিক্যাল উৎপাদন কত পাওয়া গেল 12 তাহলে এই 12 মানে কি এই 12 হচ্ছে 6 ইন্টু কত 12 এই 6টাকে উনি কি দ্বারা প্রকাশ করছেন এ দ্বারা আর 12 হচ্ছে কত এই যে 16.5 9.5 অর্থাৎ কিউ ইকুয়াল টু এ কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ঠিক আছে অর্থাৎ এখানে এর মানটা কত 6 আর এখানে এর মানটা কত এর মানটা কত 5 এর মানে কি এর মানে হচ্ছে এখানকার প্রযুক্তিগত মানের চেয়ে এই এর প্রযুক্তিগত মানটা বেশি এই এর মানটা হচ্ছে কত 6 আর এখানকার এর মানটা কত 5 অর্থাৎ এখানকার প্রযুক্তিগত মানের চেয়ে এখানকার প্রযুক্তিগত মানটা বেশি যার ফলে এখানে উৎপাদন হয়েছে 60 আর এখানে উৎপাদন হয়েছে কত 72 ক্লিয়ার 72 অতএব যে কার্বন গ্লাস প্রোডাকশন ফাংশনে এই যে এ আমাদের যদি টেকনোলজি যদি উন্নত হয় দক্ষতা যদি কি হয় উন্নত হয় তাহলে প্রযুক্তিগত মান এর মানটা কি হবে বাড়বে ফলে কার্বন গ্লাস প্রোডাকশন ফাংশনে কিউ এর মানটা বাড়বে একটা সাধারণ কি করলাম আমি ধারণা তোমাদেরকে কি করলাম আমি দিলাম একটা সাধারণ ধারণা দিলাম আশা করি তোমরা বুঝতে পারবে এখন আমি আসছি আমার মূল কাজে আমাদের প্রথম প্রশ্ন তোমরা একটু দয়া করে খাতায় লিখো কার্বন গ্লাস উৎপাদন অপেক্ষকের সমজাতীয়তা মাত্রা বের করো হ্যাঁ প্রশ্ন মনে করো প্রশ্ন এটা দেওয়া আছে দিয়ে বলছে এই উৎপাদন অপেক্ষকের সমজাতীয়তা মাত্রা বের করো আবার এইটা দিয়েও বলতে পারে এই উৎপাদন অপেক্ষকের সমজাতীয়তার মাত্রা বের করো আমাকে যেটা দেবে আমি সেটা ব্যবহার করতে কি বাধ্য আমাকে যেটা দেবে আমি সেটা ব্যবহার করতে কি বাধ্য আচ্ছা মনে করো আমাকে এটা দিয়েছে দিয়ে বলেছে সমজাতীয়তার মাত্রা বের করো দয়া করে প্রশ্ন লেখো কি ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা নিচে লেখো উৎপাদন অপেক্ষকটির সমজাতীয়তার মাত্রা বের করো উৎপাদন অপেক্ষকটির সমজাতীয়তার মাত্রা বের করো ঠিক আছে তাহলে আমি আনসার শুরু করছি যে দেয়া আছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এখানে লেখো দেয়া আছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ইজ ফাংশন অফ কে এল কি লিখবা দেয়া আছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস ইকুয়াল টু ফাংশন অফ কে এল এই ফাংশন দিয়ে তোমাকে ফাংশনের ভিতরে স্বাধীন চলক আর অধীন চলক লিখতে হবে কি বলেছি স্বাধীন চলক আর অধীন চলক লিখতে হবে এখানে দেখো উৎপাদনটা মূলধন এবং শ্রমের উপর নির্ভরশীল অতএব স্বাধীন চলক হচ্ছে মূলধন স্বাধীন চলক হচ্ছে শ্রম এই যে এ
প্রযুক্তিগত মান এটা একটা নির্দিষ্ট সময়ে কি থাকে, স্থির থাকে, এর পরিবর্তন হয় না। তারপর হচ্ছে আলফা হচ্ছে মূলধনের রিলেটিভ শেয়ার, এইটাও একটা নির্দিষ্ট সময়ে স্থির থাকে। 1 - আলফা হচ্ছে শ্রমের রিলেটিভ শেয়ার, এইটাও একটা নির্দিষ্ট সময়ে কি থাকে, স্থির থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এর মান স্থির, আলফার মান স্থির, 1 - আলফার মান স্থির, অতএব উৎপাদনটা মূলধন এবং শ্রমের উপর নির্ভরশীল, অতএব স্বাধীন চলক মূলধন এবং শ্রম। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আমি এও লিখি নাই, আলফাও লিখি নাই, 1 - আলফাও লিখি নাই, ব্র্যাকেটের ভিতরে কি লিখেছি, শুধুমাত্র স্বাধীন চলক ক্যাপিটাল অ্যান্ড লেবার। দয়া করে কি করবে, একটু মনে রাখবে, ঠিক আছে? অনেক সময় আমাদেরকে বোকা বানানোর জন্য প্রোডাকশন ফাংশনটা এইভাবে দিতে পারে, এ ইকুয়াল টু ইউ টু দ্য পাওয়ার আলফা ভি টু দ্য পাওয়ার 1 - আলফা, ইউ টু দ্য পাওয়ার আলফা ভি টু দ্য পাওয়ার 1 - আলফা। এখানে ইউ কে ধরছে ক্যাপিটাল আর ভি কে ধরছে কি, লেবার। তাহলে আমি কি লিখবো, ফাংশন অফ ইউ কমা ভি। ক্লিয়ার? জি। এরপর আমি লিখবো মূলধন অ শ্রমকে টি গুণ করে। কি বলেছি? মূলধন অ শ্রমকে টি গুণ করে। আজকে শুরুতেই বলেছি যদি টি ইকুয়াল টু 2 হয় তাহলে মূলধন এবং শ্রমকে আমি কয় গুণ করেছি, দ্বিগুণ করেছি। টি ইকুয়াল টু যদি 3 হয় তাহলে মূলধন এবং শ্রমকে আমি কয় গুণ করেছি, আমি 3 গুণ করেছি। যাক, সেটা এই জন্য দ্বিগুণও বলছি না, 3 গুণও বলছি না, প্রতীক আকারে প্রকাশ করেছি। আর সেই প্রতীকটা হচ্ছে টি, মূলধন এবং শ্রমকে টি গুণ করে। ফাংশন অফ টি কে, অর্থাৎ মূলধন কয় গুণ করেছি, টি গুণ করেছি, টিএল, শ্রমকে টি গুণ করেছি। ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এই এত জায়গায় থাকবে, ঠিক আছে? এই কেটা কত হবে, টি কে টি গুণ, উপরে আলফা, এলটা টি গুণ হবে, উপরে 1 - আলফা। আমাকে স্পষ্ট বলেছি মূলধন শ্রমকে আমি কি করেছি, টি গুণ করেছি, টি গুণ করলাম। তাহলে এত জায়গায় থাকবে, মূলধনটা কয় গুণ হয়েছে, টি গুণ, অর্থাৎ টি কে। যেমন এখন আসেন, মূলধনটা ছিল 5, 5-এর উপর পাওয়ার কত ছিল, আলফা। এখন মূলধন হয়ে গেছে 10, তাহলে কার উপর আলফা হবে, 10-এর উপর। এই 10 মানে কি, 2 × 5, অর্থাৎ মূলধনকে কয় গুণ করছি, দ্বিগুণ। আমি 2 না বলে বলছি টি গুণ, 3.5 এই, ঠিক আছে? তাহলে পাওয়ারটা হবে, যেহেতু টি গুণ করেছি অর্থাৎ টি সহ কি হবে, পাওয়ারটা হবে ঠিক টি এল টু দ্য পাওয়ার 1, শ্রমকে টি গুণ করেছি টি এল টু দ্য পাওয়ার 1 - আলফা। কারণ পাওয়ারটা হচ্ছে মূলধনের উপর, মূলধন 10 গুণ হলে 10-এর উপর পাওয়ার হবে। 10 গুণ মানে মূলধন 10 হলে 10-এর উপর পাওয়ার হবে, 10 মানে কি 5-এর দ্বিগুণ। এই দুইটাকে আমি টি দ্বারা প্রকাশ করেছি। আশা করি বুঝতে পেরেছো যে আলফা 1 - আলফাটা যে ব্র্যাকেটের উপরে হবে। এখন আমরা একটু লক্ষ্য করি, একটু সরল করি, হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইয়ে করি, ব্র্যাকেট যদি সরিয়ে দেই, আলফাটা টির উপর হবে, আলফাটা কে এর উপর হবে, টি আলফা কে আলফা। যদি কি সরিয়ে দেই, ব্র্যাকেট উঠিয়ে দেই, আলফাটা টির উপর, আলফাটা কে এর উপর। ঠিক একইভাবে ব্র্যাকেট সরিয়ে দিলে টির উপর 1 - আলফা, এল এর উপর 1 - আলফা হলো, ভালো কথা। অর ফাংশন অফ টি কে টিএল, এই টিটাকে আমি একটু আগে নিয়ে আসি। কার আগে, টি এর আগে। এই টিটাকে কার আগে নিয়ে আসলাম, এর আগে আনা যায়, সবগুলো তো গুণ, সবগুলো গুণ। টিটাকে আমি আগে নিয়ে আসলাম। আরেকটা জিনিস করছি, আলফা আর 1 - আলফা যোগ করব, আলফা প্লাস 1 - আলফা। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তাকে একটু ফিরে যেতে হবে ক্লাস 7-এ বা 8-এ, ক্লাস 7 বা 8-এ ফিরে যেতে হবে। সেখানে কি আছে, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n সমান a টু দ্য পাওয়ার m প্লাস n। যে দুটো যদি গুণের আকারে থাকে, ভিত্তি যদি সেম হয়, পাওয়ার যোগ হবে। তাহলে টি আর টি গুণের আকারে আছে, অর্থাৎ ভিত্তি সেম, পাওয়ার আলফা আর 1 - আলফা যোগ হবে, আলফা প্লাস 1 - আলফা লিখেছি এবং টিটাকে এর আগে এনেছি। এরপরে কি লিখেছি, এ লিখেছি। এরপরে কত লিখব, কে আলফা লিখব। এরপরে কত লিখব, এল টু দ্য পাওয়ার 1 - আলফা লিখব। এই যে এই টিটা আগে লিখলাম,
তারপর এ লিখলাম, কে আলফা লিখলাম, এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা লিখলাম। এরপর ফাংশন অফ টি কে টি এল টি টু দি পাওয়ার আল প্লাস আলফা মাইনাস আলফা ক্যান্সেল, প্লাস 1, টির পাওয়ার কত 1, আর এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা সমান কিউ, এ কে আলফা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা সমান কিউ দেওয়া আছে। অতএব এটা জায়গায় কত লিখলাম, এই অংশের জায়গায় কত লিখলাম, কিউ লিখলাম। আর এইটা সরল করে কত পেয়েছি, আলফা মাইনাস আলফা ক্যান্সেল, প্লাস 1। তাহলে আমরা কি দেখলাম, আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এই ভাষাটা দিতে হবে। এখন যেটা লিখবো, এই লেখাটা সব জায়গায়, যত জায়গায় বলবে সমজাতীয়তার মাত্রা বের করো, সব জায়গাতে এই কথাটা দয়া করে লিখতে হবে। সেটা কি, 1 নং হতে দেখা যায় যে মূলধন ও শ্রমকে টি গুণ করায় উৎপাদন ব্র্যাকেটে কিউ কত গুণ হয়েছে, টি টু দি পাওয়ার 1 গুণ হয়েছে। অতএব উৎপাদন অপেক্ষকটি আর ইকুয়াল টু 1 মাত্রায় সমজাতীয়। আমি কি বলেছি, আমি বলেছি 1 নং হতে দেখা যায় যে মূলধন এবং শ্রমকে টি গুণ করায় উৎপাদন টি টু দি পাওয়ার 1 গুণ টি টু দি পাওয়ার 1 গুণ হয়েছে, টি টু দি পাওয়ার 1 গুণ হয়েছে। আর এর জায়গায় কত আছে মনে আছে কিনা, বলেছিলাম টি টু দি পাওয়ার আর কিউ। তাহলে কত মাত্রায় সমজাতীয়, আর মাত্রায় সমজাতীয়। আর এর জায়গায় কত আছে 1, অতএব উৎপাদন অপেক্ষকটি আর ইকুয়াল টু 1 মাত্রায় সমজাতীয়, আর ইকুয়াল টু 1 মাত্রায় সমজাতীয়। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসে যে এই উৎপাদন অপেক্ষকের সমজাতীয়তার মাত্রাটা কি করো, প্রশ্ন চলে আসে। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো আমাকে দেখা গিয়েছে যে এই প্রশ্নটা দিয়েছে সমজাতীয়তার মাত্রা বের করার জন্য। কোনটা আমাকে দিয়েছে, এটা দিয়েছে যে সমজাতীয়তা মাত্রা বের করো এ কে আলফা এল টু দি পাওয়ার বিটা কিউ ইকুয়াল টু। ঠিক আছে, তা আমি লিখবো দেয়া আছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল টু দি পাওয়ার বিটা সমান ফাংশন অফ কে এল, আগের মতো। ঠিক আছে, এরপর আমি কি লিখবো, মূলধন ও শ্রমকে কত গুণ করে, টি গুণ করে। ঠিক আছে, টি গুণ করে, ভালো কথা। এখন কি লিখবো, ফাংশন অফ টি কে টি এল, অর্থাৎ মূলধন শ্রমকে টি গুণ করেছি। তাহলে অবশ্যই এটা এ থাকবে, কে কয় গুণ হয়ে যাবে, টি গুণ টি কে, পাওয়ার কত আছে তার আলফা, এল কত গুণ হবে, টি গুণ টি এল, টি যদি 2 হয় এল 2 গুণ হবে, কে দ্বিগুণ হবে। হ্যাঁ, কে এর উপর পাওয়ার, অর্থাৎ টি কে এর উপরও পাওয়ার, এল এর উপর বিটা, টি এল এর উপরও কি হবে, বিটা। এরপরে আমি কি করলাম, ফাংশন অফ টি কে টি এল সমান এ, এটা আমরা ব্র্যাকেট যদি সরিয়ে ফেলি টি আলফা কে আলফা, এটারও যদি ব্র্যাকেট সরিয়ে ফেলি টি বিটা এল বিটা, ঠিক আগের মতো। ফাংশন অফ কত, টি কে টি এল, আমি টিটাকে এর আগে লিখছি, কাকে লিখছি, টি কে, কার আগে, এর আগে। আবার এই যে টি আর এ টি একই লাইনে আছে, পাওয়ার কি হবে, যোগ হবে, আলফা প্লাস বিটা। এই টি টি একই লাইনে আছে, গুণের নিয়মে পাওয়ার যোগ হবে আলফা প্লাস বিটা। এরপরে এ লিখেছি, ঠিক আছে, এরপরে এই কে লিখেছি, কে টু দি পাওয়ার আলফা, এরপরে এল লিখেছি, এল টু দি পাওয়ার বিটা। ঠিক আছে, সুতরাং ফাংশন অফ টি কে টি এল টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, এ কে এ আলফা এল বিটা, এ কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা সমান কত, কিউ। ডট ডট কয় নাম্বার,
এক নাম্বার। এরপর কি লিখবো, 1 নং হতে দেখা যায় যে মূলধন এবং শ্রমকে টি গুণ করায় উৎপাদন টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা গুণ হয়েছে, অর্থাৎ উৎপাদন অপেক্ষক আর ইকুয়াল টু আলফা প্লাস বিটা মাত্রায় সমজাতীয়। তাহলে 1 নং হতে দেখা যায় যে মূলধন ও শ্রমকে টি গুণ করায় উৎপাদন কিউ, এখানে কত লিখবো, টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা গুণ হয়েছে, অর্থাৎ উৎপাদন অপেক্ষকটি আর ইকুয়াল টু আলফা প্লাস বিটা মাত্রায় সমজাতীয়। অর্থাৎ এখানে উৎপাদন অপেক্ষকটা হচ্ছে আলফা প্লাস বিটা মাত্রায় সমজাতীয়। এখানে আমার উৎপাদন অপেক্ষকটা কি মাত্রায় সমজাতীয়, আলফা প্লাস বিটা মাত্রায় সমজাতীয়। এখন আমার যদি আলফা প্লাস বিটা মাত্রা সমজাতীয়, আলফা প্লাস বিটা যদি কি হয় 1 হয়, এক মাত্রা সমজাতীয়। আলফা প্লাস বিটার মান যদি গ্রেটার দেন 1 হয়, একের অধিক মাত্রায় সমজাতীয়। আলফা প্লাস বিটার মানটা যদি স্মলার দেন 1 হয়, একের কম মাত্রায় সমজাতীয়। তা আমরা এত কিছু বললে বলতে পারি, না বলে জাস্ট এটা বলে আনসার শেষ করে দেবো। অতএব উৎপাদন অপেক্ষকটি আর ইকুয়াল টু আলফা প্লাস বিটা মাত্রায় সমজাতীয়। তাহলে আমরা কাবলার ক্লাস উৎপাদন অপেক্ষককে এই ইকুয়াল টু 1 এ আলফা এল টু দি পাওয়ার বিটা, এটা কি করেছি, সমজাতীয়তার মাত্রা কি করেছি, বের করেছি। ঠিক আছে, দেখি আরেকটা পারি কিনা, একটু দ্রুত আরেকটা অঙ্ক করে ফেলি। হ্যাঁ, মনে করো আমাকে দিয়েছে 10 কে টু দি পাওয়ার 0.6 এল টু দি পাওয়ার 0.4 সমজাতীয় মাত্রা দেয়া আছে, কিউ ইকুয়াল টু এত দিয়ে বলবো ফাংশন অফ কত, কে এল। ঠিক আছে, এরপর কি লিখবো, মূলধন ও শ্রমকে টি গুণ করে পাওয়া যায়। ঠিক আছে, তো ফাংশন অফ টি কে টি এল, মূলধনকে টি গুণ শ্রমকে টি গুণ করেছি, তাহলে এখানে কি হবে, 10 কেটা কত হবে, টি কে পাওয়ার কত 0.6, এলটা কত হবে, টি এল পাওয়ার কত 0.4। এরপরে কি লিখবো, ফাংশন অফ টি কে টি এল 10, ঠিক আগে ব্র্যাকেট উঠিয়েছি, এখনো ব্র্যাকেট উঠাবো, টি টু দি পাওয়ার 0.6 কে টু দি পাওয়ার 0.6, এইটাও ব্র্যাকেট উঠাবো, টি টু দি পাওয়ার 0.4, এল এরও পাওয়ার কত হবে 0.4। এরপরে কাজটা কি, ফাংশন অফ টি কে টি এল, আমি টিটাকে 10 এর আগে আসবো, 10টা আগের এর জায়গায় 10 আছে, 10 এর আগে কি লিখবো, টি লিখবো, টি। আর এই যে একই লাইনে থাকলে পাওয়ার যোগ হয়, 0.6 যোগ 0.4, 0.6 যোগ 0.4, এরপরে লিখবো কত 10, এরপরে কে টু দি পাওয়ার 0.6 এল টু দি পাওয়ার 0.4। সুতরাং ফাংশন অফ টি কে টি এল সমান টি টু দি পাওয়ার 0.6 আর 0.4 যোগ করলে 1 হয়, 0.6 প্লাস 0.4 1 হয়। এখানে 10 কে টু দি পাওয়ার 0.6 এল টু দি পাওয়ার 0.4 সমান কত হয়, কিউ হয়। ডট ডট কয় নাম্বার, 1 নাম্বার। 1 নং হতে দেখা যায় যে মূলধন শ্রমকে টি গুণ করায় উৎপাদন কত হয়েছে, টি টু দি পাওয়ার 1 গুণ হয়েছে, অতএব উৎপাদন অপেক্ষকটি কত মাত্রায় সমজাতীয়, 1 মাত্রায় সমজাতীয়। এবার একটু লক্ষ্য করি, 0.6 যোগ 0.4, 0.6 যোগ 0.4, ওই যে বলেছিলাম সমজাতীয়তা মাত্রা বের করার সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে মূলধনের সূচক আর শ্রমের সূচক কি করা, যোগ করা। মূলধনের সূচক এবং শ্রমের সূচক কি করা, যোগ করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে কাবলা গ্লাস প্রোডাকশন ফাংশন এটা আলোচনা করার আগে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন, মানে সমজাতি উৎপাদন অপেক্ষক আলোচনা করেছি। আর এই সমজাতীয়তা মাত্রা যদি 1 হয় সেটাকে বলা হয় লিনিয়ার হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন, সেটাও আমি কি করেছি, আমি আলোচনা করেছি। এরপর আমি এই কাবলা প্রোডাকশন ফাংশন 2 ধরনের, আমি সমজাতীয়তার মাত্রা কি করেছি সেটা আজকে বের করে দেখিয়েছি, এবং এই ধরনের একটা প্র্যাকটিক্যাল একটা কম্পিউটার ক্লাসেরও কি করেছি, সমজাতীয়তার মাত্রা আমরা বের করেছি। আমরা আগামী ক্লাসে আমরা অনেক অঙ্ক করব, এবং সেখানে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব, তোমরা তোমাদের ওই অন্তর্কলন, আংশিক অন্তর্কলনটা একটু ভালো করে দেখবে। আংশিক অন্তর্কলন ভালো করে দেখলে আগামী ক্লাসটা সহজ হয়ে যাবে। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।